করতে পারবে না, আজকে আমি তোকে মেরেই ছাড়বো। এই বলে সাপটির গায়ে আঘাত করতে থাকে। সাপটি চিৎকার করতে থাকে, কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তাকে আর মুক্তি দেয় না। কিন্তু সাপটি এত আঘাত সয়েও সে কোনো আক্রমণ করে না, সে ছোবল তোলে না, শুধু কাকতির স্বরে বলতে থাকে, হে আল্লাহর বান্দা, আমাকে ছেড়ে দাও, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি শুধু মোহাম্মদের সাথে দেখা করে আমি চলে যাব। কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তার কোনো কথাই শোনে না। সাপটিকে মারতে মারতে আধমরা করে একটি খাঁচায় বন্দি করে রাখে। খাঁচায় বন্দি থাকা অবস্থায় সাপটি কান্না করতে থাকে এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আর্তনাদ করতে থাকে, ইয়া রব্বুল আলামিন, আপনি আমাকে মৃত্যু দিন, আমার কোনো আফসোস নেই, কিন্তু মৃত্যুর আগে একবার হলেও আমি আপনার হাবিবের সাথে দেখা করতে চাই। রাতের বেলায় ঘরের ভিতরে প্রদীপ জ্বলছে নিবু নিবু করে। মুজালিদা কম্পিত কণ্ঠে আবু জাহেলকে বলতে লাগলো, হে আমর ইবনে হিশাম, আপনি এই সাপটিকে কি করতে চান? ও তো আপনার কোনো ক্ষতি করেনি, এত মেরেছেন তাও তো আপনাকে আক্রমণ করতে আসেনি, ওকে ছেড়ে দিলেও তো পারেন। মুজালিদার এই কথা শুনে আবু জাহেল রাগে অগ্নিশর্মা হয়ে গেল, তার গালে একটি চড় মারল এবং বলল, পাগল হয়ে